মুক্ত করিয়া দিছেন দেওয়াই। আর ও মুসলমান বেঈমান মুরতাদ হল লাগিয়া ই দুনিয়ার জমিনতে আল্লাহ জান্নাতের বালাখানা বানাইয়া দিছেন। ও মুসলমানে যদি উলঙ্গ হইয়াও আছে কোনো অসুবিধা নাই রে ভাই, মগর মুসলমানের ফুয়াই লেংটা না হইয়াও যদি জমিনের মধ্যে হাফ প্যান্ট পরিধান করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত পুরুষ যত হইবা নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন দেওয়াই। যদি কোনো মুসলমান পুরুষে যদি জমিনের মধ্যে হাঁটু বার করিলায় ইকে জমিন হারাম করল, গুনাহ কবিরা করল। নাউযুবিল্লাহ। ও মুসলমানের লাগি দুনিয়া, ও মুসলমানে গান বাজনা শুনতে পারবো তার জায়েজ আছে, কিন্তু মুসলমান পুরুষ আর মহিলা গান শুনাও হারাম, গান গাওয়াও হারাম। গানোর তালে ঠুট মিলানি, ঠেং মিলানি, হাত মিলানি, শরীর মিলানি সম্পূর্ণ আসদ্দুল হারাম। খৌ নাউযুবিল্লাহ। আর জোরে খৌ নাউযুবিল্লাহ। এখন আমরা বর্তমান ইয়ং জেনারেশন যাহারা আছেন ওনারা কি হেতেরা কি গানটা গায় না ভাই? বলে হেতেরও গানটা গাইতে বড় ভাল লাগে। এই বেঙ্গালুরে থাকে একদল আছে না, কিছু মাঝে মাঝে দেখা যায় হুলা ভাইটা যে ড্যান্স দেয় এমনি এমনি ড্যান্স দেয় না। আন্নে কোন হেইটা রুজি করতে গেছে, ওখানে কি ড্যান্সের জন্য গেছে? আরে কোন না হেতে গো এখানে কেন গেছে? ফেটের তার না নাকি হেতি করবার লাগি গেছে? কেন গেছে? আরে বলেন না রে ভাই, হইলে তো খালি গাইলা নেই শুরু হন তাকি হন্তে গাইল শুরু না নি। তুই গেলে রুজিত বেটা হিনো গিয়া ড্যান্স ড্যান্স খানে জিনা এটা আপনি বুঝতে না, এটা আই এম পার্সোনাল ম্যাটার। ও ইংরেজি আলার ঘরের ইংরেজি আলা, হ্যাঁ হেউ মনে করে খালি ইংলিশটা না, আঙ্গ আর ইংলিশ জানি না রে ভাই। আঙ্গ তো হেত্তি হেত্তি করে ভাতটা খায়, এরকম করে ভাত খায়। ইংলিশ হেউ জানে। মুসলমানের ফুয়া তুমি তো দুর্গা পূজার যাওয়ার কথা নাই, সিনেমা হলে যাওয়ার কথা নাই, নাইট ক্লাবও যাওয়ার কথা নাই। এটা তো ইসলাম আর মুসলমানের ভিতরে না। কোন সাহাবি কোনদিন নাইট ক্লাবও গেছেন? কোনো প্রমাণ আছে? বলেন আছে? তো তুই গেছ রুজি খরার তেন নাইট ক্লাবও খেলে রে ভাই। আর আমি মাতলেও তো হন তা কি কইবে মোল্লাইক করিলে মুখ কোনে আমরাও করতে পারছো না। ও তো মাই যাও তো রিলস বানাই গাইলাইছ, তো তুই না আমারে গালি আমার লসটা কিতা করতে কিচ্ছু না, বরং তোর ক্ষতি হতে ভাই। এক মুসলমানের ফুয়া নাইট ক্লাবও যাওয়া আসদ্দুল হারাম, জিনার গুনাহ। কেন যাও রে ভাই? রুজিত গেছো রুজি করো। তুমি মেঘালয় গেছো, মিজোরাম গেছো, ইনো তো হিতার খরইয়া ঘুরবার কথা নাই। বাড়িত মা তুইয়া, বাপ তুইয়া, বাই তুইয়া, বোন তুইয়া, গোষ্ঠী সারা তুইয়া গেছো, পেট্রোল লাগি নানি পাথো না? মাদর বাণী ঠান্ডা করবার লাগি নানি? অগু ঠান্ডা করিয়া যদি তোরা পুঞ্জি বাসে তে বাইক এখান লইলে, আরো তোরা বাসলে এল্টো এখান লইলে, আরো তোরা বাসলে সুইফট এখান লইলে, বলে নানি? মাঝে মাঝে তোরা ফুর্তি করলে বালা ঠেকা দিছে, কিছু স্টাইল করতে, এটাও মানলাম। কিন্তু আমি জিকার করি গান শুনা হারাম না হালাল ভাই? গানোর লগে হাত ঠুট মিলানি হারাম না হালাল? তার ব্যবহার আখলাক চরিত্রের পাল্টায়। বর্তমান সমাজও আখলাক টুটেলই নাই। 99% মানুষের আখলাক ঠিক নাই, 100% 99% মানুষের চরিত্র ঠিক নাই। লাগে সমাজ দহ পতন যায়। সমাজে মায়ের খার, লাঞ্ছিত বঞ্চিত পদস্তর, মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিবগুলা ধ্বংসর, শুধু চরিত্র আর আখলাকর কারণে। লাগে উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নবীদের আখলাকর দিকে তাকানো, নবীদের চরিত্রের দিকে তাকানো। আমরা চরিত্র ওই জায়গায় দুনিয়ার সবচাইতে বেশ্যা নারী, দুনিয়ার সবচাইতে বেশ্যা কোনো ছেলে যদি বালা ফেমাস হয়, বালা টিকটকার হয়, বালা ইউটিউবার হয়, বালা কন্টেন্ট ক্রিয়েটার হয়, ও তারে আমরা সেলিব্রিটি মনে করিয়া তার চরিত্র নিজের চরিত্রবান বানাই। নাউযুবিল্লাহ। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন চরিত্রবান জমিনের মধ্যে বানাইলা রে ভাই, এমন আখলাকর উদাহরণ জমিন নবী যে সৃষ্টি করিয়া গেলা, যে আখলাক আর চরিত্রের কারণে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আখলাক আর চরিত্রের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া কয়ার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার যে চরিত্র আর তোমার যে আখলাক আমি আল্লাহ জমিন দিলাম, আমি আল্লাহ খুশি হইয়া আমার আযীম শব্দ তোমার শানও ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। ওলা চরিত্র, ওলা আখলাক, ওলা ব্যবহার গোটা কিয়ামত পর্যন্ত আনে
গানেওয়ালা 18,000 মখলুকাতে বিশ্ব নবীর চরিত্রর দাগ দিতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারতো না। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। ওই তো চরিত্রবান। আই রাউটা বাউটা তুবলা তাবলা ওটাই কইবা নবী দিয়ে 11 বিয়া করলা খেনে, তে নবী দিয়ে 6 বছরের ফুড়ি বিয়া করলা খেনে, তে তোর খোফাল বিয়া করতে আনি ঠুন্ডার গরো ঠুন্ডা। উনি তো চরিত্রবান, উনি তো আখলাক ওয়ালা, বিশ্ব মানবতার কান্ডারি বেঠা। উদাহরণ সৃষ্টি করিয়া দিয়া গেছই। তোল্লা খান আঠা ময়দা মূর্খর বিচ্ছিনা বিট লাগানেওয়ালা বেশ্যা নারীর পিছনে কলেজের গেইটো, ইউনিভার্সিটির গেইটো, স্কুল কলেজ ইউনিভার্সিটির রাস্তাত গিয়ে দেখছই না। বিশ্ব নবী দিয়ে অসহায়, বস্ত্রহীন, অস্ত্রহীন, স্বামীহীন, আশ্রয়হীন নারী জাতিকে বিবাহ করিয়া গোটা জাতির সামনে আপনার দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন। হে জাতীয় হল, কোন নারী যদি অসহায় হয় তাইরে আলগা তাকিয়া তার চরিত্র তাকাত দিও না, বরং সে তাইরে স্ত্রীর মর্যাদা দিয়া, স্ত্রীর মর্যাদা দিয়া গড় আনিয়া তাইরে তুমি তাই খাস থাকি দোয়া লো। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমরা কিছু লম্পট হল আসেন সেবা নবী যে 11 বিয়া করলা হাতে কখন কথা। এই তোল্লা খান নিরে বেহায়া লুচ্ছা, এ বদমাস তোল্লা খান নিরে গড়ে এগু তুইয়া যাইতে পার্কো, গড়ে এগু তুইয়া যাইতে নাইট ক্লাবও, গড়ে এগু তুইয়া যাইতে পার আর এক জায়গাত তোল্লা খান ফাইলিন মাতে বেজার রায়নি, মাঝে মাঝে কয়েকগুলা ভাগল নানি। হ্যাঁ, গোটা সারা দুনিয়ার মানব জাতির, গোটা দুনিয়ার নবী অখলর চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আল্লাহ কি কসম, ওয়াল্লাহি কসম, আল্লাহর কসম খাইয়া খুয়ার নবীর চরিত্রের পাল্লা বাড়ি হয়ে যাব। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আর তারা আঠা ফেদাও হলাইলা ঠুন্ডা ঠুন্ডাই বাঘ নাই কোফালো মেকুরি আগে ফাঁকালো, বাপে না হুতে সুঙ্গা বরি মুথে, গোফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাঘ নাই বিয়া করতো, বেহায়া নারীর পিছনে দৌড়ায়, নারী লুচ্ছা নারীর পিছনে দৌড়ায়, হে এক লুচ্ছা আর এক লুচ্চুরির পিছনে দৌড়াইয়া হইব, সে নবী যে গাড়ি খান করলা কিন্তু কয়খান কথা উম্মতরে দেখাইয়া দিয়া গেছেন। আমার উম্মত হল পৃথিবীর জমিনও যদি তোমার বড় ভাই মারা যায়, তোমার বড় ভাইয়ের বউর লগে পরকিয়া তুমি করিও না। তোমার বড় ভাইয়ের বউ যখন রাড়ি বেটি হইবা, ছোট ভাইয়ের বউ যখন তোমার জমিনও রাড়ি বেটি হইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার সাসার ঘরের বাইয়ে যদি মারা যায়, ভাইয়ের বউ যদি জোয়ান জমিনও থাকে, ওটাই যদি বিবাহ মানে বিবাহর প্রস্তাব দেও, তার ইজ্জত আর সতীত্ব আঘাত করিও না, তার ইজ্জত আর সতীত্ব তোমরা আঘাত টানিও না। আমি নবী তোমারে কইয়ার ও নারীরে জমিন তোমরা বিবাহ করিও, আল্লাহ আল্লাহ রসুল তোমাদের প্রতি খুশি হইবা। হৌ সুবহানাল্লাহ। কইসই না তাইর লোকে ফনমাতিয়া কইতা ভাবি তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো আমরা দুইজন সংসার কইরা খাই, সেইটা না, সেইটার কথা কন নাই। নবী কইসই ফাললে বিয়া করো, করিয়া তাইরে সংসার করো। বুঝা জাননি ভাইয়াই, ও তো অন্য জিও করা খাইল তো হারি লাইব হারি কমেন্টস হতা হতা লেখবা, তা তো তোমার অভ্যাস লাগে। চরিত্র ঠিক করেন, আখলাক ঠিক করেন, পারবা তো ইনশাআল্লাহ, জুড়ে করি কইন ইনশাআল্লাহ। চরিত্র আখলাক সুন্দর করুক, কুয়া চরিত্র আখলাক সুন্দর করুক। বুঝা যাননি ভাই? এর লাগে প্রতিজন মানুষে বেজার হইবা না আমার প্রতি খেও। আল্লাহ আমরা দাম দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে, দিছে না নি ভাই? আমরা আশরাফুল মখলুকাত, আমরা হেনতেন নবীর উম্মত নাই, আমরা সাধারণ ইনসান নাই। আল্লাহ আমরা এত পাওয়ার, এত ইজ্জত, এত সম্মান দিছে, যার কথা কুরআনে কারীমে উম্মাতান ওয়াসাতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে নবী মুসার উম্মতর মতো উম্মত বানাই নাই, আপনার উম্মতরে নবী আদমের উম্মতর মতো উম্মত বানাই নাই। আমি আল্লাহ আপনার উম্মতরে উম্মাতান ওয়াসাতা হিসাবে জমিন বানাইয়া দিলাম, যারার মধ্যে থাকবো ইনসাফ, যারার মধ্যে থাকবো উদারতা, মানবতা, যারা দুনিয়া তো ইনসাফ করবো, আখিরাতের ময়দানও প্রতিটা নবী আর নবীর উম্মতের ক্ষেত্রে আপনার মানবতা করব। সুবহানাল্লাহ। দেখি আমরা উম্মত হইলাম মানবতাওয়ালা, উদারতাওয়ালা, আমরা সহানুভূতিওয়ালা, আমরা ইনসাফওয়ালা। এখন আমরা ইনসাফ আসেনি, ভাই মরি গেছে গিয়া, বাপ মরি গেছেন, বড় ভাই এসায় সারা সম্পদ তার নামে লিখি লিখত, বড় ভাইয়ের বউ এসায় তাই জামাইরে খান মন্ত্রণা দিয়া ননন্দ্র সম্পদটাকে বঞ্চিত করতো, দেওরটাও সম্পদটাকে বঞ্চিত করতো, ভাই মরি গেছে, দেওর মরি গেছে, দেওরের ফুয়ারে সম্পদটাকে বঞ্চিত করতো। ওটা আমরা ইনসাফ নানি, আমরা সমাজও না নানি। অথচ ভাই বোনের হক দেখুনতে মারিয়া খাইতরা,
বনিন্তর হক দেখুন তো মারিয়া খাইতরা বাইয়ান্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা বনিন্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা এতিম মিসকিনের হক মারিয়া দেখুন হজ যাইতরা ও তার ফিরাকি কিতা আল্লাহ কবুল করে লইবেন মাতো না ও তার ফিরাকি আল্লাহ কবুল করবানি ইতারে আল্লাহ ওদের ফোরতার আলে বিচার কি কে হইছে ইতারে আল্লাহ হলো লেংঠা করিয়া উদলা করিয়া কুটি কুটি মানুষের সামনে খালি সূত্রার ডাল দিবে দেইবা ইতা স্পিকার আওয়াজ নাইনি স্পিকার আছে ওটা তুলে আপনার মানে বহুত কিছু ভাল লাগলে এর লাগি তো আমি হেরান হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আল্লাহ জমিন তোমাদেরকে এত সম্মানওয়ালা এত ইজ্জতওয়ালা জমিন বানাইছে রে ভাই গোটা 18,000 মখলুকাতের মধ্যে দামি কোনো জাতি যদি থাকে সম্মানওয়ালা কোনো জাতি যদি জমিন থাকে রে ভাই ইনসাফওয়ালা কোনো জাতি যদি জমিন আল্লাহ সৃষ্টি করিয়া থাকে ও জাতর নাম ইয়া তাহলো মুসলমান জাতি হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত রে আল্লাহ এত দাম দিল রে ভাই কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব কিয়ামতের মাঠে মানুষ বেফানা হই যাবে রে ভাই ও সবাই এখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বেফানা হইবা নবী হল পেরেশান হইবা সারা চকুর পানি ফেলে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আমরা জুলুম করছি অত্যাচার করছি আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আপনার আমার খলিজার টুকরা নবী রে ভাই দু জাহানের নবী আল্লাহর আদালতের সামনে খানো গিয়ে উম্মতি উম্মতি হইয়া খান দিবা আল্লাহ একজন একজন করে প্রতিজন নবী হলরে জিকার করবা নবী হল তোমরা কি দিনের দাওয়াত দিছলাই প্রতিজন নবীর উম্মত হলরে আল্লাহ ডাক দিয়া জিকার করবা আমি ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী তোমাদের সামনে পৌঁছাইয়া দিছিলাম একজন নবী তোমাদের সামনে দিয়া দিছিলাম উনি কি নবুয়তির কথা হইছেন উম্মত হলে স্বীকার করতেও পারেন না করতেও পারেন দেওয়াই তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাল্লামর উম্মতে ডাক দিয়া জিকার করবা নবী ঈসার উম্মত হল তোমরা পৌঁছাইন তোমাদের কাছে কোন নবী গেছলানি দিনের দাওয়াত লইয়া তারা গেছলানি নবী ঈসার উম্মতে তাফসীরের কিতাবের মধ্যে লেখা মিসা মাতিবা নিমক হারামি করবারে ভাই আর ও কথা ওখানে কইবা আল্লাহ নবুয়তি যাওয়া তো আমরার সামনে দূরের কথা আমরার সামনে ঈসা নামে কোনো মানুষ যায় নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন এই পেরেশানিটা আইব দুর্বলতা আইব রে ভাই ও সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিনে খুঁজরা নবী ঈসারে আল্লাহ জিকির করার লগে লগে আল্লাহ ফরমান ও নবী ঈসা তুমি কইলা তোমার উম্মতরে দিনের দাওয়াত দিলাই অথচ তোমার উম্মতে তোমার সামনে খানো মিশা মাতিলা তোমার শক্ত প্রমাণ যদি তোমার সামনে থাকে আমি আল্লাহর আদালত প্রকাশ করে ভাই হে মোহনপুরের মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে দৌড়াইয়া যাইবা আমাদের বাবা এবং দাদা হযরতে আদম রেখে গিয়া কইবা আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আজকে আমাদের উম্মতে আমাদেরকে বড় বড় বিপদ আর পেরেশানিত ফেলাইছেন দেওয়াই দয়া করিয়া যদি আপনি আমারে সামান্য সাহায্য আর পান্তা করতায় আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও নবী ঈসা আলাইহিস সালাম আজকের দিন তোমার হেল্প করতাম সাহায্য করতাম তোমার পক্ষে যে আমরা সাক্ষী খান্তা জমিনও দিতাম
এই পর্যন্ত ক্যাপাসিটি আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই পাগল আর পেরেশান হইয়া অন্য নবীর কাছে যাইবা, সারা নবী ওভাবে তানে ঘুরাইয়া দিবা। লাশ মুহূর্ত সবচাইতে জলিলুল কদর নবী, গরম নবী রে ভাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দরমিয়ানো যখন যাইবা, যাওয়ার লগে লগে নবী মূসা ফরমায়, ও ঈসা আলাইহিস সালাম, আজকের দিন যদি সাহায্য পাইতে চাও, হেল্প পাইতে চাও, আল্লাহর আদালতের সামনে যদি তুমি মাথা উদ্ধারাইয়া তাকাইতে চাও, দুনিয়ার কোনো মানুষের তোমারে সাহায্য করা সম্ভব নয়। একমাত্র একজন মানুষের তোমারে সাহায্য করতে পারবা, যার নাম হইয়া থাকলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে কেমন মর্যাদাওয়ালা, কেমন সম্মানওয়ালা বানাইছে রে ভাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসার কাছ থেকে যখন শুনবা, ও সময় খানা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার গাম যাইতে যাইতে সমস্ত শরীর খান ভিজি যাইব রে ভাই। চকুর পানি পড়তে পড়তে চৌকর মধ্যে দাগ পড়ি যাইব। ও সময় লগে লগে কুয়েকশন খারাপ, ও আমার বড় ভাই নবী মূসা আলাইহিস সালাম, দয়া করিয়া যদি দু জাহানের নবীর খবরটা জানাইয়া দিতায়, বিশ্ব নবীরে কোন জায়গার মধ্যে গেলে আমরা পাইব, একটা বার্তা যদি তুমি আমাদেরকে কইয়া দিতায়। আমি নবী ঈসা আলাইহিস সালাম ও জায়গার মধ্যে গেলাম, মনে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইবা, লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানুষ জাতি হল থাকবা, আপনার উম্মতে নাফসি নাফসি হইয়া খান্দিবা, বেফানা হইয়া পাগলের মতো জমিনের মধ্যে ঘুরাঘুরি করবা। একটা বার্তা হোসাইন কো নবী, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে ভাইবা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আয়েশা, তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন হান্তা জমিন করছো। আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব, দুনিয়ার কোনো বেঈমানের খাওয়ারে খান দিত নাই, কোনো রাষ্ট্রপ্রধানের খাওয়ারে খান দিত নাই। আল্লাহ আরশে আযীম থেকে সারিবদ্ধ ফেরেশতা সকল লইয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, শক্তিধর বেটারা তোমরা কোথায়, কত জুলুম করলায়, কত অত্যাচার করলায়, কত নির্যাতন করলায়। আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার একটাবার তোমরা খোঁজেন, আজকের দিন তোমরা কোথায় আছো। ও সময় খানো দুনিয়ার কোনো বেটায় জবাব দিত নাই, কোনো অলিও জবাব দিত নাই, কোনো রাষ্ট্রপ্রধানেও জবাব দিত না। হেরাই সারায় নিচে দি খোল্লা দিয়ে কইবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা, আমি নবী তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন পাগল হই দিবা, বেফানা হই দিবা, দুনিয়ার অমুর থেকে হমুর পর্যন্ত ঘুরিবা, সূর্য আদা তুফে তাপমাত্রা গামিতে গামিতে শরীর পর্যন্ত গামিয়া জমিন খান তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া। আমার উম্মতে নাফসি নাফসি খান দিবা, কোনো লাইন পাইতা না, আমার উম্মতে তুমি জানাইয়া দিয়ে যাও, কিয়ামতের ময়দানে ইদিকার সিদিক না ঘুরিয়া সর্বপ্রথম যেন আমার উম্মত আমার লাগিয়া ফুলসিরাতর গাটর মধ্যে যান, যে গাটর মধ্যে ফুলসিরাত ফেলা হইতে হাজারো মানুষ জাহান্নামও যাইব, হাজারো মানুষ জান্নাত যাইব। ও সময় খানো আমি নবী আমার উম্মতর নবুয়তির হাত দিয়ে আমার উম্মতর ডাইন হাত খানো ধরিয়া আমার প্রতিটা উম্মতরে জান্নাত দিমু। হৌ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি আপনারে ফুল সিরাতর কাঠের মধ্যে না পায়, কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে ভাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, ও আয়েশা, আমার উম্মতে যদি আমারে ফুল সিরাতর গাঠর মধ্যে না পাইন, আবার উম্মতরে খয়া দিয়ে হাউদে কাউসারের গাঠো গেলে ভাইবা। কারণ যে হাউদে কাউসার আল্লাহ আমার উম্মতর লাগিয়া নাজিল করছেন, যে হাউদে কাউসারের পানি আমার উম্মতর লাগি সৃষ্টি করছেন, ও হাউদে কাউসারের পানি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তে নবুয়তের খান্তা দিয়া আমার প্রতিটা উম্মতরে পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আপনার হাউদে কাউসারের দারুর মধ্যে না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে ভাইবা? আবার নবী ফরমাইন, আয়েশা, আমার উম্মতরে কইয়া যদি ফুল সিরাতর গাটো না পাইন, হাউজে কাউসারের দ্বারখানো যদি না পাইন, আবার উম্মতে আমারে কিয়ামতের ময়দানও মিজানোর দ্বারর ফাল্লার দ্বারখানো কি আমারে পাইবা? আল্লাহ যে সময় আমার উম্মতর নেকি আর গুনাহগুলা ওজন করবারে ভাই, ও সময় নবী যে প্রতিটা উম্মতর নেকির ফাল্লা বাড়ি করবার লাগিয়া আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এত দাম আল্লাহ আমরার দিছে, কিন্তু দাম নাই আমরার হাসলতে, আমরার ইজ্জতে। আমার বাসা বুঝা যাননি ভাই, আমার হেরান করিলার দুইটা ফোকাস তো, কিন্তু আমার ভাই কিচ্ছু নাই। এগু গেছে গিয়া আপনার চিপর সাঙ্গনে দিয়া, আর এগু দৌড় তুলছে বুয়ালি ভারে দিয়া, চা বিদর ফুরা নাই খাওয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে আমরা আখলাক, আমরা চরিত্র ওলা ঠিক করতাম, আমরা দাম বজায় রইত। আজ আমরা খাসলতে বেইজ্জত হইয়ার, খাসলতে জমিন মাইর খাইয়ার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনও সৃষ্টি করলাম, তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনে এত পাওয়ারফুল বানাইলাম, তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনে এত দামওয়ালা এত ইজ্জতওয়ালা জমিনও বানাইয়া দিলাম রে ভাই। কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী যত সময় আল্লাহ গ্রহণ করেছে না রে ভাই, অত সময় পর্যন্ত একজন নবী আল্লাহর আদালতের সামনা খানো যাওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ও নবী ঈসা আলাইহিস সালাম গিয়া দু জাহানের নবীর দ্বারা গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বড় কষ্ট করিয়া সারা কিয়ামতের মাঠ দৌড়াইতে দৌড়াইতে কোনো জায়গাত গিয়া কোনো সাহায্য পাইলাম না, দয়া করিয়া যদি একটাবার আপনি আমার সামান্য সাহায্য করতায়। আবার নবী জিকার করবারে, বা ও ঈসা আলাইহিস সালাম, আপনার চেহারা বাই চাইতে বুঝা যার বড় পেরেশানিত বড় মুসিবত তুমি আছো, একটা বার্তা হোসাইন, তুমি কোন মুসিবত পড়ছো আমার কাছে শেয়ার করো সাইন। নবী ঈসা জবাব দিবা, ইয়া রাসূলুল্লাহ, আপনা আমার উম্মতে আমার আল্লাহর আদালতের সামনা খানো মিথ্যা সাক্ষী দিয়া আমার আল্লাহর আদালতের সামনা খানো বেইজ্জত করি লাইছই। দয়া করিয়া যদি আপনি আমার সামান্য সাহায্য আর মায়া করতায়, আমি আমার উম্মতর সামনা খানো আল্লাহর সামনা খানো সত্যবাদী বলিয়া প্রকাশ হইমু। অর্থাৎ আল্লাহ আমারে বিশ্বাস করবা, আর আমার উম্মতে আমার আল্লাহর সামনা খানো বেঈমানে পরিণত হইবা। আবার নবী মুস্কিয়াসি দিয়া ফরমান, ও ঈসা আলাইহিস সালাম, এই সামান্য মেঠারর লাগিয়া আমি নবীর জবান বন্দির কোনো প্রয়োজন হইত নাই, আমার উম্মত তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ই নবী স্যার আল্লাহ চাইলে তো জিকার না করলে পারতো না। আল্লাহ 1,24,000 নবী হল জমিনে ফাটাইছেন। আল্লাহ জানেন না নবী হল খেনে ফাটাইছেন, মাতো না ভাই, ফাটাইছেন নবুয়তি দিছেন উম্মত হেদায়াতর লাগি। কিন্তু আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া খার উম্মত সত্যবাদী আর খার উম্মত মিথ্যাবাদী, খে বেঈমানি করে খে দুকাবাদী করে, ওখান আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া হযরতে ঈসার জিকার করছলা, তুমি উম্মতের জিকার করছলা, তোমরার কাছে নবী ঈসা গেছলা নি, ওইটা দরতে মিশা মাথই। তাফসীরের কিতাব বলে একটা নবী ঈসার উম্মতর লাখান নিমক হারাম উম্মত, দুনিয়ার অন্য কোনো নবীর উম্মত না। খুব সুবহানাল্লাহ। ওলা কমিনেন এটা মিশা মাতবা, দরতি আল্লাহর সামনে মিশা মাতি দিবা, কইবা না না ঈসা খে চিনিও না আর নবুয়তি কি এটা কইতো
ও নবী মুস্কি আসি দিয়া কইবা ও আল্লাহ ও বিপদ খান লই আমার কাছে আইসনি হযরত ঈসা আলাইহিস সালাম গুছা উঠিছি গুছা উঠবো না নি ভাই কও সাই আপনি বিপদ ফরিয়া দি থানে কি এখন তোরা মায়া করো না আর টাইম যদি আপনার মাথো খারি আসেন গুছা উঠবো না বালা লাগবো মাথো না ভাই হ্যাঁ ও হযরত ঈসা আলাইহিস সালাম কইবা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা বড় আশা আশি করতে পারে জি না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসি আর ও কারণে তুমি যে সামান্য মুসিবত পড়ছো এই মুসিবতটা কি উদ্ধারের লাগে আমি নবীর দরকার নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যথেষ্ট হোক সুবহানাল্লাহ আমার উম্মতে সাক্ষী দিবা আল্লাহর আদালত আপনার আর পক্ষে ওটাই আপনার লাগে গ্রহণযোগ্যতা ও বুধ ভাই সৈন্য আমরা দাম কতখান ভাই বুঝা গেছে নি এখন তো আমরা এই দামই কান জমিনও রইতো না আখেরা তো রইতো নি ভাই ও আমি কইলাম চরিত্র ঠিক করো কুয়া আখলাক ঠিক করো কুয়া ব্যবহার ঠিক করো কুয়া আমল ঠিক করো কুয়া ইনশাআল্লাহ আমরা যে ইজ্জত আছে এটা থাকবো দুনিয়ার বেঈমান হলে মাসাজিদার মাদারিস ধ্বংস করিয়া মুসলমানের কোনো ইজ্জত নষ্ট করতে পারতা নাই মুসলমানটা ইমান তাকি বঞ্চিত করতে পারতা নাই কি হো গিয়া ভাই ও ভাই ক্যান্সারে দেখা দিছে না ডায়াবেটিসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কি হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ভাই অপারেটর ভাই তোমার সিনিয়র কেউ আসেনি আল্লাহকে ওয়াস্তে কিন্তু মিলাও আমার হেরান করিও না ভাই এমনি গোলার দোরা মাইকে একবার যায় একবার আয় কারণ কিতা বেজারি না মিলাও এখন আমি কিতা মাইকো খামার মাই ধরতাম নি আসুন খেলে আমি কিনা মাইকো মুখ লাগাইতাম নি আমরা রিগুর দরকার আছে না আমার দুস্থ হল বুজুর্গ আপনারা শান্ত হইন আমি তার লগে মাতি আর তাই না মারলে ডিবেটে বসেন আপনারা নাই তাই এখন জব দেখো আমারে বাদে আমি তানে কইব আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আমরা ইজ্জত সম্মান রইতো নি ভাই জমিন না রাইতো গিয়া রইতো হইলে ফয়লা আপনি আমল ঠিক করো কুয়া ফয়লা আমল ঠিক করো কৌ যে কোনাত একটা এক সাপ দাঁড়াইলা শোনো এনটাই আওয়াজ আসেনি আসেনি কুম্বাই দেওয়া চিপর সঙ্গে শাল চাপড়া পায় বড় হাইলে খান দিবাই অগু বাই থুরা দেও না আমারে ও আমি আরাম পাইলিমি ইগু হিকুনা বাই কি থুরা দেও লা ইলাহা সামান্য কমাও আরো ঘুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দম লইতাম না টান টানটা জিকির করাইম আমি বন থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন আমার উম্মত হল আল্লাহ মুমিনের লাগি জমিনিকান জেলখানায় পরিণত। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।